মালদার গাজলে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙন ধরালো গেরুয়া শিবির। মালদা জেলার গাজল বিধানসভা অন্তর্গত করকোচ গ্রাম পঞ্চায়েতের আমশুল হাইস্কুল বুথের ৬৫টি আদিবাসী পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চন্ময়দেব বর্মন নেতৃত্বে তাদের হাতে পার্টির দলীয় পতাকা তুলে দিয়ে যোগদানকারীদের দলে স্বাগত জানান। বিধায়ক চিন্ময়দেব বর্মন জানান, গাজল বিধানসভার করকোচ গ্রাম পঞ্চায়েতের আমশুল হাইস্কুল বুথের ৬৫টি আদিবাসী পরিবার প্রায় ২৫০টি ভোটার আজ বিজেপির উন্নয়ন দেখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা। অন্যদিকে করকোচ গ্রাম পঞ্চায়েতের জেনারেল সেক্রেটারি মানস সরকার বলেন, এটা সম্পূর্ণ ভ্যান্ত দলের লোককে দলেই যোগদান করেছে বিজেপির বিধায়ক। তিনি বলেন, বসন্তকালে যেমন কোকিলের ডাক শোনা যায়, তেমন ভোটের কালে বিজেপির বিধায়ককে পাড়ায় দেখা যায়। আগে আমরা শুনলাম আমাদের আমসল হাই বুথ ৩৯ নম্বর, কালকে বেলা ডুবার আগে ওখানে চিন্ময় গিয়ে ওখানে কি করেছে, যারা বিজেপি তাদেরকে ফ্ল্যাগ ধরিয়ে ওটা কাজ করিয়েছে ওরা। আদৌ কিন্তু আমাদের ওরা টিএমসি ছিল না, কেউ টিএমসি যোগদান করেনি। যারা ওখানে পরিবার আছে মোটের পর ধরে নেন ২০ থেকে ২৫টা বাড়ি আছে, এর বেশি নাই। ৬৫টা পরিবার ওখানে নাই, ছোট্ট একটা পাড়া, বিপ্লবী পাড়া নাম। তাহলে কি বলবেন? যে যোগদান করেছে সে কিন্তু পঞ্চায়েতে দাঁড়িয়েছিল টিএমসি থেকে, ওটা বহুদিন আগে দাঁড়িয়েছিল, ৯৮ সালের আগে, ৯৮ সালের দাঁড়িয়েছিল। রানিং কোনো পঞ্চায়েত না, রানিং পঞ্চায়েত না। ওনারা তো দাবি করেছেন মোট ওখানে ২৫০ ভোটার জয়েন করেছেন। ২৫০ কোথায় পাবে? ৬০ থেকে ৭০টা ভোটার আছে ওখানটায়। বাড়ি কতটা আছে? বাড়ি ২০ থেকে ২৫টা হবে, তার মধ্যে কিছু সিপিএম হবে, আমাদের তৃণমূল আছে, আবার বিজেপি আছে, এসটি পাড়া ওটা। তাহলে বিজেপিতে যোগদান করতে বলতে চাচ্ছেন নাকি? কি বলতে চাচ্ছেন? কি বলবো, এরা এটা মানুষকে দেখানোর জন্য বিজেপির লোককে নিয়ে গিয়ে ওখানে বিজেপি ফ্ল্যাগটা ধরিয়ে মানুষকে দেখানোর জন্য এটা কাজ করছে। আদৌ কিন্তু আমাদের এরা বিজেপি করতো না, এই তৃণমূল কংগ্রেস করতো না। কি অঞ্চল? করকোচ অঞ্চল। বুথ হচ্ছে আমসুল হাই ৩৯ নম্বর। কি নাম আপনার? মুজিবুর রহমান। আপনি কি পদে রয়েছেন? করকোচ অঞ্চল ভাইস প্রেসিডেন্ট। কোন পার্টি? তৃণমূল কংগ্রেস। দেখুন, আমরা সবাই জানি বসন্তকাল এসছে, একটা ভোটের কাল এসছে। বসন্তের কালে তো আমরা কোকিলের ডাক শুনে বুঝতেই পারছি বসন্তকাল এসছে। আর ভোটের কালে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বর্তমানে বিধায়ক আছে চিন্ময়দেব বর্মন, ৫ বছর তো মানুষ খুঁজে পায়নি, তাকে চোখেও দেখতে পায়নি। পাড়া সম্বন্ধে গজল বিধানসভায় কটা পাড়া আছে সেটাও জানে না, কোন পাড়ায় কত ভোটার আছে সেটাও জানে না। তার দলের লোক আগে তার বিরোধিতা করছে যাতে টিকিট না পায়, সেই জন্য বাজার গরম করার জন্য পাড়ায় পাড়ায় যাচ্ছে। বিজেপির লোকদেরকেই বিজেপি ফ্ল্যাগ ধরিয়ে বলছে তৃণমূলের লোক বিজেপিতে ঢুকবে, এটা সম্পূর্ণ ভ্রান্ত। সে এখন বাজার গরম করতে নেমেছে। আজকে যেখানে গেছিল কালকে চিন্ময়দেব বর্মন বিধায়ক, সেখানে ২০ থেকে ২৫টা বাড়ি আছে, ভোটার আছে ২৫ থেকে ৫৫ থেকে ৬০টা। এখন আর বলছে ২৫০টা ভোটার ওখানে যোগদান করবে, এটা সম্পূর্ণ ভ্রান্ত। তার বিধানসভার কোন পাড়ায় কত ভোটার আছে সেটুকুই জ্ঞান নাই, আর সে বিধায়ক হয়ে বসে আছে। মানুষের আগামী দিনে যোগ্য জবাব দিবে যে তাকে পাড়াতে কোনো অঞ্চলে দেখতে পাইনি, পাড়া তো দূরের কথা থেকে কোনো অঞ্চলে আজ অব্দি আমরা ৫ বছরে দেখতে পাইনি। কোন মানুষ কেমনভাবে আছে আজকে দেখুন, প্রতিটা পাড়ায় জল থেকে শুরু করে রাস্তাঘাট, যে পাড়াতেও ঢুকেছিল রাস্তাটা আমাদের করা, রিসেন্ট আমরা করলাম ১.৫ কিলোমিটার রাস্তা, আমাদের জেলা পরিষদ থেকে সে রাস্তাটা করা হয়েছে। আজকে মানুষকে ভুল বুঝিয়েছে, তাদের লোককে হাত ধরে জয়েন করিয়ে আজকে বলছে তৃণমূলের লোক বিজেপিতে ঢুকবে, এটা সম্পূর্ণ ভ্রান্ত, এটার কোনো যুক্তিকতা নেই। আপনার নাম? মানস সরকার, আমি করকোচ অঞ্চল তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। নমস্কার। অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে জানাই যে করকোচ গ্রাম পঞ্চায়েতের বিপ্লবী পাড়ার ৬৫টি পরিবার করকোচ অঞ্চল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এখানে আমাদের গোপালদা রয়েছেন, অশোকদা রয়েছেন, চিন্ময়দা রয়েছেন, এদের উৎসাহে এবং স্থানীয় আমাদের অনিলদা এবং আমাদের সোমদা, এই দুজন
আদিবাসী মুখের নেতৃত্বে, আদিবাসী মানুষের নেতৃত্বে 65টি পরিবারের প্রায় 250টি ভোটার তারা তৃণমূল ছেড়ে আর ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে তাদের মনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পেলাম, প্রচন্ড আনন্দিত এবং গর্বিত অনুভব করছি যে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে বোঝাতে পেরেছি যে তৃণমূলের কাছ থেকে কিছু পাওয়ার নেই, ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করলে আমরা অনেক কিছু আগামী দিনে পেতে পারি। সেই জন্যই এই এলাকার 65টি পরিবার থেকে প্রায় 250টি ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে শাসক দল তৃণমূল ত্যাগ করে তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে এবং তারা মনে করে যে আদিবাসীদের যে গর্ব আর মাননীয় দ্রৌপদী মুর্মু আমাদের মাননীয় রাষ্ট্রপতি আর উনাকে যে সম্মান ভারতীয় জনতা পার্টি দিয়েছে, আগামী দিনে সমস্ত আদিবাসী এবং সমস্ত ভারতবর্ষের জনগণকে আর সসম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার অধিকার ভারতীয় জনতা পার্টি দিতে পারে। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।